হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে যাচ্ছি তপু ভাইয়ের পুকুরে, মাসকা। তো ওনা হচ্ছে শিং মাছ চাষ করে। তো তার পুকুরটা একটু দেখবো আজকে। তো আজকে আমার সাথে আছে হচ্ছে ম্যাগনিফাই কোম্পানির মার্কেটিং অফিসার ওয়াসিম ভাই। তো চলুন যাওয়া যাক। চলতে চলতে চলেই আসছি তার পুকুরে। এখানে আবার উনি হাঁস পালন করে, হাঁসের ঘর। কিছুক্ষণ আগেই তিনি হাঁসের ডিম বিক্রি করছেন। তো চলতে চলতে চলেই আসছি তপু ভাইয়ের পুকুরে। ও প্রথমেই পরিচয় করে দিই, এই হচ্ছে ওয়াসিম ভাই, ম্যাগনিফাই কোম্পানির মার্কেটিং অফিসার। তো ওনাকে দিয়েই আজকে মাস্টার পিএস এবং কি গ্যাস পানির পরীক্ষা করা হবে। এই হচ্ছে তপু ভাই। তপু ভাইয়ের হাতে হচ্ছে খাবার। আমাদেরকে একটু মাছটা উনি দেখাবেন নাকি ভাই? দেওয়া হয়েছে। দিনের বেলা আইব, অভ্যাস আছে। তো প্রিয় মাছ চাষি ভাইয়েরা, একটা বিষয় লক্ষণীয়, আমি আপনাদেরকে এটা অবশ্যই জানাতে চাই বা জানাবো, যে পুকুরে দেখেন, এই যে দেখেন পুকুরে এরকম অনেক আছে সারা পুকুরেই। তো এইটা আমি এটা বলতেছি, এটা যেহেতু ওয়াসিম ভাই আছে, উনি না থাকলে আমি বলতাম যে এটা মাছের কি ক্ষতি করতে পারে বা এটা কিভাবে সৃষ্টি হয়। এজন্য আমি অসীম ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে শোনাচ্ছি। তো অসীম ভাই, আমরা যেটা দেখাইলাম, মানে এই যে প্লাঙ্কটনটা, এটা কেন কিভাবে সৃষ্টি হয় এবং এটা মাছের কি ক্ষতি করতে পারে একটু যদি বলেন। এখানে মূলত হয়েছে শিং মাছের পুকুর। জুড়ে বলেন। শিং মাছের পুকুর অতিরিক্ত আপনার খাদ্য যায় এখানে। যদি খাদ্যটা বজ্র আকারে যে সময় নিচে যাবে আর কি, সে আচ্ছা সময় মাছ লাড়া দিলে অবশ্যই প্লাঙ্কটন হবে, খাদ্য দিলে অবশ্যই প্লাঙ্কটন হবে। আচ্ছা কিন্তু প্লাঙ্কটন আপনার ভালো আছে মন্দও আছে, কিন্তু এখানে যে প্লাঙ্কটনটা আছে এটা কিন্তু ক্ষতিকর প্লাঙ্কটন, এটা কখনো রাখা যাবে না। আচ্ছা আর এরকম যদি সমস্ত পুকুরে থাকে তাহলে কিন্তু পুকুরে অক্সিজেনের স্বল্পতা দেখা দিবে। আর আপনারা জানেন, খামারি বাইরেও জানে, যদি পুকুরে অক্সিজেনের স্বল্পতা থাকে তাহলে মাছ খাদ্য খাবে কম, মাছের খাবার অনুযায়ী গ্রোথ আসবে না। তাই আমি খামারি ভাইদেরকে বলবো, বিশেষ করে সকাল এবং বিকাল তারা যেন এই দুইবার প্লাঙ্কটন গুলো ফেলে দেয়, বিশেষ করে শিঙের পুকুরের জন্য। আচ্ছা আচ্ছা। শিঙের পুকুরের জন্য যেটা, হ্যাঁ। তো প্রিয় বন্ধুরা, এটা অবশ্যই আপনারা করবেন, যে প্লাঙ্কটনটা আছে যেটা, সেটা আপনারা বার করে দিবেন। শুনছেনই তো অসীম ভাইয়ের মুখে। তো এটা আসলেই ক্ষতি, কারণ হচ্ছে এটা খাইলে মাছের পেট ফোলা হবে, হজমের সমস্যা হবে, এতে করে মাছের ক্ষতি হইতে পারে বা মাছ মারা যাইতে পারে। এখন আমরা পানির যে গ্যাসটা আছে সেটা মাপবো। পানির গ্যাসটা মূলত পানির নিচে থাকে, এজন্য আমরা নিচের পানিটা সংগ্রহ করছি। এই যে দেখছেনই তো আপনারা। তো এটা আমরা মেডিসিনের মাধ্যমে দেখব কতটুকু আছে এবং কতটুকু পারফেক্ট গ্যাস থাকলে মাছের সমস্যা হবে না, সেটাও আপনাদেরকে বলে দেওয়া হবে ইনশাল্লাহ। তাকে দেখি কতটুকু আছে। রেডি?
তো মেডিসিন প্রয়োগ করা হচ্ছে। আমরা এখন দেখবো অ্যামোনিয়া। আচ্ছা, আমরা এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, যেটা আর কি, এটা আমরা পরীক্ষা করতেছি। তারপর আমরা দেখব পিএইচটা, মানে পানির পিএইচটা হচ্ছে পানির উপরিভাগ থেকে পানিটা নিতে হবে, সংগ্রহ করতে হবে। আচ্ছা, আমি এখানে কিট সম্পর্কে একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট ধারণা দিতে চাই। আচ্ছা, এটা আমাদের ইন্ডিয়ান কিট। এটা আপনার স্ট্যান্ড বাই ফলাফল দেবে। পানি কিট দেওয়া মাত্রই, আপনার লিকুইডটা দেওয়া মাত্রই সাথে সাথে রেজাল্ট দিয়ে দেবে এটার। এটা আপনারা গ্যাস দেখতে সময় লাগে না। যাই হোক, আপনি যদি এখানে একটু দেখান, আচ্ছা, আপনি দেখেন এখানে 2 এবং 4-এর মাঝ বরাবর আছে, যার ফলে বোঝা যাচ্ছে যে গ্যাসটা 4-এর কাছাকাছি আছে, আচ্ছা, আচ্ছা, 3-এর উপরে আছে। শিং মাছের জন্য 3 গ্যাস তেমন একটা ফ্যাক্ট না, যেহেতু আমরা অধিক ঘনত্বে মাছ চাষ করি এইদিকে। আচ্ছা, শিং মাছটা অধিক ঘনত্বে চাষ হয়, সেক্ষেত্রে আপনার গ্যাস একটু কমই কমবে, যেহেতু প্রতিদিন প্রায় 80 থেকে 100 কেজি খাবার দিতেছে, স্বাভাবিক গ্যাস থাকবেই। তবে গ্যাসের ডোজটা করে যেতে হবে, এটা মিস দেওয়া যাবে না। আর আচ্ছা। 3-4 এটা শিংয়ের জন্য আহামরি কোনো ইফেক্ট পড়বে না আশা করি। আচ্ছা, আমরা এখন অ্যামোনিয়াটা দেখি, পিএইচ, জি জি, পিএইচ। তো পিএইচ এর পানি উপরিভাগ থেকে আমরা নিচ্ছি, এই যে তপু ভাই সংগ্রহ করছে। এটা আবার খুব সুন্দর একটা টেকনিক, আপনারা এইভাবে, মানে পানিতে যদি না নামেন তাহলে এইভাবে আপনারা এই টেকনিকটা ব্যবহার করতে পারেন আর কি, পানি সংগ্রহের জন্য। কত আছে? পিএসটা 7.8 আছে। 7 পারফেক্ট পিএস আছে। পারফেক্ট। আচ্ছা, মানে 7 কত বলছেন? 7.8, 7.5 থেকে 8.5 পিএসটা পারফেক্ট সব সব মাছের জন্যে? সব মাছের জন্য। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো প্রিয় বন্ধুরা, আমরা পিএইচটা এবং গ্যাসটা মেপে আমরা এই পুকুরে পারফেক্ট পেয়েছি। সুতরাং এই পুকুরে কোনো সমস্যা হবে না আশা করি ইনশাআল্লাহ, গ্যাস আর পিএইচের জন্যে। তো প্রিয় বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ ওয়াসিম ভাইকেও আমার চাষি ডাকে আসার জন্য। অবশ্যই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।